লিটন দাসের এর আগে ৫টা টেস্ট সেঞ্চুরি আছে, তবে পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের সেঞ্চুরিটাকে বিশেষ বলতেই হবে। বলা যায় ক্লাসিক, স্পেশাল, দুর্দান্ত। লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে যেভাবে সেঞ্চুরি তুলে নিলেন, এক কথায় অসাধারণ। লিটনের সেঞ্চুরিতে বাংলাদেশও বিপদ কাটিয়ে উঠেছে। প্রথম ২ সেশনে ৬ উইকেট তুলে নিয়ে রীতিমতো বাংলাদেশকে চাপে রেখেছিল পাকিস্তান। নাজমুল শান্ত, মমিনুল হক, মুশফিকুর রহিমরা সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি। তাতে ২০০ রানের নিচে অল আউট হওয়ার শঙ্কা জেগেছিল, কিন্তু বাকিদের ব্যর্থতার দিনে এক প্রান্ত আগলে রাখলেন লিটন দাস। কখনো তাসকিন আহমেদ, আবার কখনো তাইজুল শরীফুলদের নিয়ে দলের রানের চাকা সচল রেখেছেন এলকেডি। দুর্দান্ত ব্যাটিং করে টেস্ট ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি তুলে নিলেন এই ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে তৃতীয়। প্রিয় প্রতিপক্ষের সাথে সাদা পোশাকের ক্যারিয়ার আরও সমৃদ্ধ করে নিলেন এলকেডি। একেবারে স্রোতের বিপরীতে এই সেঞ্চুরি করেছেন লিটন। পাকিস্তানের মাটিতে ২০২৪ সালে ঐতিহাসিক টেস্ট সিরিজে রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলেছিলেন ১৩৮ রানের এক দায়িত্বশীল ইনিংস। সেদিনও রাওয়ালপিন্ডিতে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে সিলেটে আরও একবার ম্যাজিক ফিগারের দেখা পেলেন মেন ইন গ্রিনদের বিপক্ষে। দ্বিতীয় সেশনের শুরুতেই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ আব্বাসের বলে রিজওয়ানের কাছে ক্যাচ দিয়ে দেন বাংলাদেশ দলের অধিনায়ক। ১০৬ রানে স্বাগতিকেরা চতুর্থ উইকেট হারালে ক্রিজে আসেন লিটন কুমার দাস। শুরু থেকেই আত্মবিশ্বাসী দেখা গেছে টি-২০ অধিনায়ককে। সুযোগ পেলেই হাত খুলে খেলেছেন। লিটন ক্রিজে আসার পর অল্প সময়ের ব্যবধানে আউট হন মুশফিক ও মেহেদী হাসান মিরাজ। দলের চাপের মুখে লেজের ব্যাটারদের নিয়েই লড়াই করতে শুরু করেন লিটন। তাইজুল, তাসকিন, শরীফুলদের সঙ্গী করে পাকিস্তানের হতাশা বাড়ান লিটন কুমার দাস। টি-২০ মেজাজে ব্যাটিং করে দলকে নিয়ে যান সম্মানজনক অবস্থানে। তাইজুলকে নিয়ে ৬ষ্ঠ উইকেটে ৬০ রান যোগ করেন লিটন। তাইজুল ব্যক্তিগত ১৬ রানে সাজিদ খানের বলে আউট হয়ে যান। এরপর তাসকিনের সঙ্গে ৩৮ রানের জুটি গড়েন আবারও। অল আউট হওয়ার খুব কাছে থাকায় শেষ দিকে পাকিস্তানের বোলারদের উপর চড়াও হন লিটন কুমার দাস। ৭১তম ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি মেরে ৩ অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন এলকেডি। সেঞ্চুরি করার পথে ১৩-৪-এর পাশাপাশি মারেন একটি ছক্কা। সেঞ্চুরির পরও আগ্রাসন কমেনি লিটনের। ১২৬ রানে লিটন যখন থামে, তার সাথে সাথেই থেমে যায় বাংলাদেশের ইনিংস ২৭৮-এ। লিটন বিদায় নেয়ার সময় ধারাভাষ্যে থাকা রমিজ রাজা ইনিংসটিকে অভিহিত করেন একটি শব্দে, মাস্টার ক্লাস। নিঃসঙ্গ শেরপার মতো দলকে লড়াইয়ের অনুপ্রেরণা দিয়ে মাঠ ছাড়লেন লিটন।